আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার তিনার সঙ্গীদেরকে নিয়ে তিনি একবার সফরে বের হলেন। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন তিনার সঙ্গীদেরকে নিয়ে সফর করতেছেন, পথ চলতে চলতে যখন দুপুর বেলা হয়ে গেল, দুপুরের সময় হয়ে গেল, দুপুর হলে খাবারের প্রয়োজন আছে না নাই, মানুষকে ক্ষুধা লাগে। যখন দুপুর হয়ে গেল, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তিনার সঙ্গীদেরকে বলতেছেন, আমার সাথীরা, তোমাদের মাঝে যাদের কাছে খাবার আছে তোমরা বের করো, খাবার তোমরা গ্রহণ করো। এই দুপুর টাইম যখন আব্দুল্লাহ ইবনে আমর তিনার সাথীদেরকে নিয়ে যখন খাবার গ্রহণ করবেন, এমন সময় সামনে দিয়ে যাচ্ছেন একজন রাখাল। আব্দুল্লাহ ইবনে আমরের দিলে মায়া লাগলো, আফসোস লাগলো, হায় হায়, আমরা আমরা সাথীরাই শুধু খাওয়া দাওয়া করতেছি, এই যে রাখাল বেটা না জানি কখন সে আসছে রাখালগিরি করার জন্য, বকরির পাল নিয়ে সে এত কষ্ট করতেছে রোদের মধ্যে। আব্দুল্লাহ বিন আমরের দিলের মধ্যে একটু মায়া লাগলো। আব্দুল্লাহ বিন আমর ওই রাখালকে ডাক দিল, ডাক দিয়ে বললো, রাখাল ভাই, হয়তো তুমি না খেয়ে অনাহারে আছো, তোমার মুখ তো শুকিয়ে গিয়েছে, এই তীব্র রোদের মধ্যে তুমি না খেয়ে আছো, আসো আমাদের সঙ্গে একটু খাবার গ্রহণ করো। সম্মানিত হাজিরিন, কথা গুরুত্ব দিয়ে বুঝবেন, তাকওয়ার লেভেল এই রাখালের বেটার মধ্যে কেমন ছিল শোনেন। যখন আব্দুল্লাহ ইবনে আমর ওই রাখালকে বলল, রাখাল ভাই আমাদের সঙ্গে খাবার গ্রহণ করো, রাখাল ভাই এবার বলতেছে, ও পথিক শোনো, আমি রাখাল তো রোজা আছি। সুবহানাল্লাহ, রাখাল ব্যক্তি রোজা আছে। আব্দুল্লাহ ইবনে আমর যখন রোজা থাকার কথা শুনলেন, তিনি বললেন, ও রাখাল ভাই, এখন তো রমজান মাস নয়, আবার সুন্নত কোনো রোজার সময়ও নয়, তুমি রোজা আছো, এই রোজা তুমি যদি পরিত্যাগ করো তোমার কোনো গুনাহ হবে না, আল্লাহ তাআলা তোমার আমলনামায় কোনো গুনাহ লিখবেন না। অতএব আমাদের সঙ্গে ভালো ভালো খাবার আছে, তুমি গ্রহণ করতে পারো। রাখাল তখন উত্তরে বলল, ও পথিক শোনো, আমি তো সেই দিনের জন্য না খেয়ে আছি যে দিন বান্দার আমল ছাড়া কোনো কিছুই কাজে আসবে না। সুবহানাল্লাহ, রাখাল বলতেছে আমি সেই দিনের জন্য না খেয়ে আছি। আব্দুল্লাহ বিন আমর শুনল, সর্বনাশ, আমরা নবীর সাহাবী, নিকটতম সাহাবী হয়ে আমরাই রোজা রাখি না। এ রাখাল এটার ভিতরে আল্লাহর ভয় কি পরিমাণ আছে, এই সুন্নত টাইম নয়, ফরজ টাইম নয়, রোজার কোনো মৌসুম নয়, এই সময় এই বেচারা রোজা আছে, নিশ্চয়ই এই ব্যক্তির ভিতরে আল্লাহর ভয় আছে। আব্দুল্লাহ ইবনে আমর তিনি পরীক্ষামূলক, তিনি পরীক্ষা করার জন্য তিনি দেখতে চাইলেন যে রাখালের মধ্যে আল্লাহর ভয় কি পরিমাণ আছে। আব্দুল্লাহ ইবনে আমর যখন দেখলেন ওই রাখালের সঙ্গে অনেকগুলো বকরি আছে, আব্দুল্লাহ ইবনে আমর ওই রাখালকে বললেন, রাখাল ভাই, তুমি একটা বকরি আমার কাছে বিক্রি করে দাও, আমি বিনিময়ে তোমাকে কিছু টাকা দিব, এবং আমাদের সঙ্গে যে খাবারগুলো আছে এই খাবারগুলো তোমাকে আমি দিব, তুমি ইত্যাদি করে নিও। রাখাল বলতেছে, ও পথিক শোনো, এই বকরিগুলো সামনে দেখতেছো, এই বকরিগুলো আমার কোনো বকরি নয়, এই বকরিগুলো একজন মালিক আছে, আমি তার রাখাল, আমি তার গোলাম। প্রিয় হাজরিন, আব্দুল্লাহ ইবনে আমর তিনি দেখতে চাইলেন তার ভিতরে আল্লাহর কি পরিমাণ ভয় আছে। ওই রাখালকে বললেন, রাখাল ভাই, তুমি যদি একটা বকরি এখান থেকে দিয়ে দাও, তুমি যদি মালিককে গিয়ে বলো একটা বকরি বাঘে খেয়ে ফেলেছে, তাহলে মালিক তোমাকে তেমন কোনো জবাবদিহি করবে না। তখন ওই রাখাল উত্তরে বলল, ও পথিক ভাই শোনেন, আমি হয়তো আমার মালিকের চোখে ফাঁকি দিতে পারবো, আমি এখান থেকে একটা বকরি বিক্রি করে আমার মালিককে মিথ্যা কথা বলতে পারবো, কিন্তু সদা সর্বদা একজন আমাকে দেখতেছেন। মুসলমান, আমার কথা যদি বুঝে থাকেন বলেন তো আমাদেরকে, সব সময় একজন দেখতেছেন, তিনি কে? ওই রাখাল তখন বললেন, ও পথিক ভাই, হয়তো আমি আমার মালিকের চোখে ফাঁকি দিতে পারবো, আমার মালিকের চোখে আমি ধুলা দিতে পারবো, কিন্তু আমি আল্লাহর চোখে কখনো ধুলা দিতে পারবো না। সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, হযরত আব্দুল্লাহ ইবনে আমর অবাক হয়ে গেলেন, এই রাখালের ভিতরে এত আল্লাহর ভয়, আল্লাহর এত তাকওয়া আছে। কেউ যখন দেখে না তখন একজন দেখে, তিনি কে? আলোর মধ্যে কেউ দেখে না, একজন দেখেন, তিনি আল্লাহ। ঘরের মধ্যে
ঘরের বাহিরে, পানির উপরের দেশে, পানির তলদেশে, অন্ধকারের মধ্যে, রাতের মধ্যে, দিনের মধ্যে কেউ যদি আপনাকে নাও দেখে, তাহলে একজন সব সময় আপনাকে দেখতেছেন, তিনি আল্লাহ। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আমর অবাক হয়ে গেলেন যে একজন রাখালের ভিতরে কি পরিমাণ আল্লাহ তাআলার ভয় কাজ করতেছে। সুবহানাল্লাহ।